আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাদার কুকিং চ্যানেল। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো ফ্রাইড বিফ। আর এই ফ্রাইড বিফটা খেতে কিন্তু ভীষণ মজার হয়। আর রুটি বা পরোটার সাথে এই ফ্রাইড বিফটা কিন্তু একেবারেই জমে যায়। আবার নান রুটির সাথেও এই ফ্রাইড বিফটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। আর আজকে আমি আপনাদেরকে দেখিয়ে দেব আপনারা কিভাবে খুব সহজে এইরকম ফ্রাইড বিফ বাড়িতে তৈরি করে ফেলতে পারবেন। চলুন তাহলে রেসিপিটা দেখে নেওয়া যাক। প্রথমে আমি একটি ফ্রাই প্যানের মধ্যে প্রায় 1.5 কেজির মতো বিফ নিয়ে নিয়েছি। এখন আমি এই বিফের মধ্যে দিয়ে দিব পেঁয়াজ কুচি 1 কাপ। আর এই ফ্রাইড বিফে কিন্তু আপনারা অবশ্যই পেঁয়াজ কুচির পরিমাণটা কম ব্যবহার করবেন। আমি এখানে 1.5 কেজি বিফের জন্য 1 কাপ পেঁয়াজ কুচি ব্যবহার করেছি। দিয়ে দিচ্ছি কালো এলাচ 2টি। আর এই কালো এলাচগুলোকে অবশ্যই একটু ফাটিয়ে নিতে হবে যাতে এর ভিতর থেকে এর স্মেলটা খুবই ভালোভাবে বের হতে পারে। দিয়ে দিব জয়ত্রী 1টি টুকরা, এইরকম মিডিয়াম সাইজের। দিয়ে দিচ্ছি দারচিনি 3টি টুকরা, সাদা এলাচ 4টি। আর এই এলাচগুলোকেও একটু ফাটিয়ে দিতে হবে। দিয়ে দিচ্ছি লং 5টি, কালো গোলমরিচ 15 থেকে 16টি, তেজপাতা 2টি টুকরা, কাঁচামরিচ 2টি। আর এখানে আমি কাঁচামরিচের মধ্যে একটু লাল কালার চলে এসেছিল, ঠিক এইরকম কাঁচামরিচ ব্যবহার করেছি। আর কাঁচামরিচগুলোকে কেটে ব্যবহার করেছি। দিয়ে দিচ্ছি জিরা বাটা 2 টেবিল চামচ, আদা বাটা 2 টেবিল চামচ, রসুন বাটা 2 টেবিল চামচ। এখন আমি দিয়ে দিব হলুদের গুঁড়া 2 চা চামচ, মরিচের গুঁড়া 1 টেবিল চামচ। আপনারা চাইলে ঝালটা আপনাদের ইচ্ছে মতো বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন। দিয়ে দিচ্ছি লবণ 1.5 টেবিল চামচ, দিয়ে দিচ্ছি চিনি 1 টেবিল চামচ, দিয়ে দিচ্ছি সরিষার তেল 1/2 কাপ। আর এখানে কিন্তু অবশ্যই সরিষার তেল ব্যবহার করবেন। আর সরিষার তেল ব্যবহার করলে কিন্তু এর ঘ্রাণ স্বাদ উভয়ই খুব ভালোভাবে। এখানে কিন্তু আপনারা অবশ্যই সরিষার তেল ব্যবহার করবেন। আর সরিষার তেল ব্যবহার করলে এর টেস্ট ঘ্রাণ একেবারেই বেড়ে যায়। আপনারা চাইলে অবশ্য সয়াবিন তেলও ব্যবহার করতে পারেন, তাতে করে এর ঘ্রাণটা আর টেস্টটা একটু কম পাবেন। এখন আমি এরকম একটা চামচ দিয়ে এই সব উপকরণসমূহকে খুবই ভালোভাবে ম্যারিনেট করে নিব। আমি বেশ কিছুক্ষণ সময় ধরে এগুলোকে একটা চামচ দিয়ে এইভাবে ম্যারিনেট করে নিয়েছি। এখন আমি এই ফ্রাই প্যানটি চুলার ওপর বসিয়ে দিব। তারপর চুলাটি অন করে চুলার আঁচ মিডিয়াম হাই করে রাখবো। এখন আমি অনবরত নাড়িয়ে নাড়িয়ে এই বিফগুলোকে রান্না করব। আমি বেশ কিছুক্ষণ সময় এই বিফগুলোকে কষিয়ে কষিয়ে রান্না করেছি। আর এই সময় কিন্তু বিফগুলো থেকে কিছুটা পানি বের হয়ে গেছে। আর এই পানির মধ্যেই আমি এই বিফগুলোকে অনবরত কষিয়ে কষিয়ে রান্না করব। আমি বেশ কিছুক্ষণ সময় এই বিফগুলোকে কষিয়ে কষিয়ে রান্না করেছি। আর এই সময় বিফ থেকে যে পানিটা বের হয়েছিল তা কিন্তু একেবারেই শুকিয়ে গেছে। দিয়ে দিচ্ছি জয়ফল। আমি এখানে একটা ছাঁচনির মধ্যে এইভাবে জয়ফল ঘষে দিচ্ছি। আর এই জয়ফলের আমি 3 ভাগের প্রায় 1 ভাগ এভাবে ঘষে দিয়েছি। এখন আমি এই গোছগুলোকে অনবরত কষিয়ে কষিয়ে রান্না করব। এখন আমি এর মধ্যে দিয়ে দেব পানি 2 কাপ। আর এই 2 কাপ পানিতেই কিন্তু আমি এই বিফগুলোকে খুবই ভালোভাবে কুক করে নেব। এখন আমি পানি দিয়ে এই বিফগুলোকে খুব ভালোভাবে নাড়িয়ে দেব। তারপর কড়াইয়ের ঢাকনা লাগিয়ে দিব। আমি বেশ কিছুক্ষণ সময় পর পর ঢাকনা খুলে এই বিফগুলোকে খুবই ভালোভাবে নাড়িয়ে দিব। রান্নার এই পর্যায়ে বিফের যে ঝোলটা রয়েছে তা কিন্তু অনেকটাই গাঢ় হয়ে এসেছে। এখন কিন্তু আমি আর ঢাকনা লাগিয়ে রান্না করব না, এখন আমি ঢাকনা খুলে রান্না করব। আর এই সময় কিন্তু আমি চুলার আঁচটা মিডিয়াম করে রাখবো। চুলার আঁচটা মিডিয়াম রেখে আমি অনবরত কষিয়ে কষিয়ে এই বিফটাকে রান্না করব। আর এই সময় কিন্তু অনবরত কষিয়ে কষিয়ে বিফটাকে রান্না করতে হবে, নতুবা কিন্তু কড়াইয়ের তলানিতে দাগ লেগে যেতে পারে। আমি প্রায় 15 থেকে 16 মিনিটের মতো সময় অনবরত কষিয়ে কষিয়ে এই বিফগুলোকে রান্না করছি। আর এই সময় কিন্তু বিফটা খুবই ভালোভাবে রান্না হয়ে গেছে। দেখুন বিফের মধ্যে যে পানিটা ছিল তাও কিন্তু একেবারে শুকিয়ে গেছে। আর বিফগুলো
দেখতে এমন দেখাচ্ছে যে বিফগুলো প্রায় ভাজা ভাজা হয়ে গেছে। ঠিক এই সময় আমি দিয়ে দিব গরম মশলার গুঁড়া 1 চা চামচ। তারপর আবারও এই বিফটাকে খুব ভালোভাবে নাড়িয়ে দিব। আরও প্রায় 2 থেকে 3 মিনিটের মতো সময় এই বিফটাকে নাড়িয়ে দিয়েছি। এই সময় কিন্তু বিফটা খুবই ভালোভাবে রান্না হয়ে গেছে। এখন আমি এই বিফটাকে পরিবেশন করতে পারবো। তৈরি হয়ে গেছে খুবই মজাদার ফ্রাইড বিফ। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের রেসিপি। মাদার কুকিং চ্যানেলের আরও এক্সাইটিং রেসিপি নিয়ে আপনাদের সামনে আবার উপস্থিত হব। ভিউয়ার্স, আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি পুরোটা সময় আমাদের সাথে থাকার জন্য। আমি উইশ করব আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং মাদার কুকিং চ্যানেলের সাথে থাকবেন। এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করুন। ধন্যবাদ।